নমস্কার, আমি শিল্পী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর অবশ্যই অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। কি গরম বলুন, কি যে গরম দিয়েছে যে বলার কথা না। আকাশে একটু মেঘের ভাব নেই, আকাশ একেবারে ঝলমলে রোদ। কিন্তু এসব তো বলে লাভ নেই বলুন, সবই আমাদের করতে হবে। যত যাই হোক, যাই হয়ে যাক, আমাদের কাজ আমাদের করতেই হবে। ওই জন্য সকালবেলা উঠে একটুখানি ঠাকুরের কাছে ধূপ দেখিয়ে দিলাম। ওর বাবা এখনও ওঠেনি, বাবা শুয়েই আছে। তা অনেক বোতল খালি পড়ে আছে, সেই বোতলগুলো সব এক জায়গায় নিয়ে সেগুলোতে জলগুলো ভরলাম। জলগুলো ভরার পর সেগুলোকে অ্যাজ ইউজুয়াল আমি ফ্রিজে দিয়ে দিলাম। আর ফ্রিজে যে বরফ বোতলগুলো ছিল সেইগুলোকে বের করে দিলাম। আসলে তা না, ওই বরফ বোতলটা ঠান্ডা হতে হতে নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে। তাই জন্য এখানে সব দিয়ে দিলাম। এরমভাবেই দিই, না হলে জল পড়ে তো খুব বাজে লাগে। যাই হোক, এরপরে আমি চলে গেলাম একটু দাঁতটা ব্রাশ করতে। দাঁত তো ব্রাশ করতেই হবে, কারণ এবার চা খেতে বসবো। দাদা এক্ষুনি হুকুম আসবে, কী গো চা করো। ওই যে চলে এলাম রান্নাঘরে, চা বসিয়ে দিলাম। বেশ ভালো লাগে বলুন, যখন নতুন নতুন সদস্য হয়, নতুন নতুন কেউ সাবস্ক্রাইব করে, ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তা মনে হয় নতুন বন্ধু হলো, নতুন বন্ধু কমেন্টস করে, বেশ বেশ ভালো লাগে। এবার আমারও প্রতিদিনকে আমিও এরকম দাদার চায়ের সাথে একটুখানি কফি করে খাই। আমি চাটা খাই না, চা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছি, কফিটা একটু খাই। আর দেখুন, দেখেছেন আমার মেয়েকে, একবার উঠছে একবার বসছে, ও কী করবে বুঝে উঠতে পারছে না। ওকে বললাম বিছানা তুলে দে, ও বিছানা তুলে দিলে আমার সাথে, তুলে দিয়ে তখন তো দেখলেন হাফ গুছিয়ে রেখেছি। এইবার আমি ফুল গুছিয়ে নেবো সুন্দর করে, কারণ দাদা না উঠলে, মেয়ে না উঠলে পরিষ্কারভাবে তো নিচের বিছানাগুলো না তুললে আমি তো ভালো করে গোছাতে পারি না। ওই জন্যে তখন গুছিয়ে দেবো। তারপরে বসে যাব একটুখানি, পটল পোস্ত হবে, পটল পোস্ত না, পটলের ঝাল হবে, সেইটা একটুখানি করবো ঝিঙে দিয়ে আর পটল দিয়ে। ঝিঙেগুলো নষ্ট হচ্ছে, পটলগুলোও এনেছে আজকে অনেক দিন হলো, তাই ভাবলাম একটু গতি করি। তাই পটল পোস্তের পটল কেটে দিলাম। তারপরে চলে এলাম, ডিমের ট্রেটা রয়েছে ওখানে রাখা, এভাবে তো রাখা যাবে না। ডিমের ট্রেটা থেকে ডিম বার করে অ্যাজ ইউজুয়াল ওদের পাত্রে ওদেরকে সরিয়ে দিলাম। না হলে ওখানে অনেকক্ষণ ধরে ছিল, বাই চান্স যদি কারোর হাত থেকে পড়ে ফেটে যায়, কাউকে দোষ দেওয়ার নয়। তাই জন্যে যা যে সমস্ত পাত্র ছিল সব কটাতে ডিমগুলো আমি নামিয়ে ফেললাম। তারপরে ডিমগুলো নামিয়ে ফ্রিজে পরিষ্কার করে দিয়ে দিলাম। ফ্রিজ থেকে একটুখানি ঠান্ডা জল বের করে খেলাম, খুব জল পিপাসা পেয়েছিল। তারপরে চলে এলাম এই ঘরটাতে। এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর মেয়ের যারা কিচ্ছু রাখার উপায় নেই, জানেন তো। যাই হোক, ও এসে পড়তে বসেছে। আমি বললাম দাদা তুই এখানেই বস, আমার কাছেই বস, আমি একটুখানি বসি। অনেকক্ষণ পর আমার তোমাদের সামনে এলাম কথা বলতে আর কি। কী কী রান্না হয়েছে চলো দেখে আসি। আজকে রান্নাঘরে যখন ঢুকেছি তখন অনেকটা বেলা হয়ে গেছে বলে রান্না বান্না শেয়ার করতে পারিনি। পটল পোস্ত, ডাল একটু আছে বলে আমি করিনি, কারণ আমি ডাল খাই না, দই দিয়ে খাবো, ওরা দুজনের হয়ে যাবে। আর হচ্ছে মাছের ঝোল, এই আলু পটল দিয়ে মাছের ঝোল, এটাই রান্না করেছি। আর এখানে অ্যাজ ইউজুয়াল ভাত আছে, এই দিয়ে এবেলাটা সেরে দেবো। তারপর দেখা যাবে। যা গরম, কিছুই খেতে ইচ্ছা করছে না। চলো ঘরে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন একটু বেরোচ্ছি। একটুখানি বেরিয়ে এসে তারপরে যে যে কাজগুলো আছে সেগুলোকে ঠিক করবো। আসলে মেয়ের জামাটা ইস্ত্রিতে দেওয়া আছে, সেটা নেবো, কালকে ওর স্কুল আছে। তারপরে একটুখানি পায়নিয়ারে যাবো, একটা বই দেখবো, একটা বই অর্ডার দিয়ে এসেছিলাম, এসছে কিনা সেটা দেখতে হবে। আর সেগুলো দেখি, সেগুলো যদি পাই তো নিয়ে একবারে ঢুকে পড়বো। চলো যাই, রাস্তায় যেতে যেতে যদি পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। নিচে গেছিলাম আজকে, নিচে গিয়ে গাছগুলোকে দেখে আমি আবার প্রাণ ফিরে পেলাম। বেশ খুব সুন্দর হয়ে উঠেছে লক লক করে। আর এই যে বোগেনভেলিয়া গাছটা দেখেছেন, বোগেনভেলিয়া গাছটাতেও পাতা বেরিয়েছে। বেশ ভালো লাগলো দেখে, আমার মনটা টেটনি বল পেলাম। প্রতিদিন জল দিলে গাছগুলোতে এবার ফুল হবে। আমি ভাবলাম বোধহয় এই গাছগুলোকে আর বাঁচাতে পারলাম না, না যাক বেঁচেছে। আর এই যে আমাদের বাড়ির এটা হচ্ছে আম গাছ, এবার তো আমই হয়নি, কী আম যে হয় আপনারা কল্পনা করতে পারবেন না।
প্রচুর, মানে গাছে পাতা দেখাই যায় না, আমে ভরে থাকে। এবার তো কিচ্ছু হয়নি, এবার আমের ফলনটাই কম হয়েছে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। অনেকক্ষণ পর একটু রান্নাঘরের দিকে যাচ্ছি। মাসি এসেছিলাম, মাসিকে বলেছিলাম সমস্ত নিয়ে নিতে, তা দেখছি সব নিয়েই নিয়েছে। বড় লাইট ছাড়া দেখাই যায় না, এদিকে ওর অন্ধকার। এই জ্বলেছে, চল একটুখানি কফি খাও। আমি একটুখানি ঘুরে রান্না ওদিক থেকে ঘুরে আসি, ততক্ষণ এটাকে জাল দিতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে। কি এনেছো তুমি এত? এই যে আমার এক মহাজন বলতে চাই, মহাজনই ওটা আমাকে কাঠের চামচ দেয়। হ্যাঁ। তার নিজস্ব বাগান, ও প্রতি বছর কিছু হলেই ওই যে আম সত্ত্ব দিয়েছিলেন, বৌদিকে দেবেন, বৌদিকে দেবেন। হ্যাঁ, এই যে আম, কাঁচা আম অনেকগুলো দিয়েছে। আমি আমার এর থেকে দুটো একজনকে দিয়ে এসেছি। ভালো করেছে। আমি এত কাঁচা আম, এগুলো কাঁচা, এবার পাকা দেখাই। এগুলো কিন্তু গাছ পাকা, নট এমনি পাকা। তাই নাকি? হ্যাঁ, পুরো গাছ পাকা। বলে দাদা পুরো কি আম এগুলো? এগুলো হচ্ছে ল্যাংড়া আছে, তারপরে এটা হচ্ছে, এটা কি বলে জানো, সিঁদুর। কি সিঁদুর? এগুলো সব কিন্তু গাছ পাকা। এটাকে এইভাবে রাখলে হবে না, একটা ঝুড়ির মধ্যে করো বা কিছুর মধ্যে করো, চালের টালে রাখতে হবে না, এমনি রেখে দাও তুমি কালে। আর এগুলো একদম পুরো একদম পুরো পুরো কিন্তু গাছ পাকা। আজকে একটা নতুন দোকানের থেকে দাদা রুটি নিয়ে এসছে। দোকান নয়, এটা হচ্ছে আমারই একজন খুবই পরিচিত, খুব পরিচিত মানে খুবই পরিচিত, মানে আত্মীয় বলতে পারেন এক প্রকার। তারা রুটির ব্যবসা শুরু করেছে। তা আমাকে প্রথম, আমি কাস্টমার, আমাকে 3টে রুটি করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর ও খুব ভালো রান্নাও করে, এটা নো ডাউট, এতে বলার কিছুই নেই। যদি আপনারা মনে করেন, যদি এখানকার ব্লগ তো, আমার ব্লগ তো অনেকেই দেখেন রানাঘাটে, তা যদি আপনারা মনে করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমার ব্লগেই জানাবেন আমাকে। আমি আর চেষ্টা করব তাদেরকে বলে আপনাদেরকে রুটি পৌঁছে দেওয়ার। খুব ভালো রুটি করে, খুব রুটি তো এখন সবার বাড়িতেই বলুন দরকার হয়। তা আমার দ্বারা যদি কারোর একটু হেল্প হয় তো খুব ভালো হয়, আমি খুব আনন্দ পাবো। এবং ওরা খুব যত্ন সহকারে করবে, বাড়িতে করবে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে। সেই জন্যে যদি কারোর প্রয়োজন হয় কোনো সময় আমাকে অবশ্যই জানাবেন ব্লগে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়ার। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা, এটাই বলার ছিল। আর গুড নাইট, সি ইউ সবাইকে বলছি, কালকে নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।